ঋণের বকেয়া টাকা আদায়ের জন্য চট্টগ্রামে এস আলমের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। দুপুরে নগরীর সুগন্ধা আবাসিক এলাকার এস আলম হাউসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা জানান, সাবেক স্বৈরাচার সরকারের চাপের কারণে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে এই অর্থ দিতে বাধ্য হয়েছিলেন তারা। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের বাসার সামনে অবস্থান নেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের 12টি শাখার শতাধিক কর্মকর্তা। তাদের দাবি, এস আলমের কাছে 40,000 কোটি টাকা পাওনা আছে ব্যাংকের। জনগণের এসব আমানত ব্যাহত হওয়ায় গভীর সংকটে ব্যাংকটির সবকটি শাখা। এই কারণে ব্যাংকের প্রতি অনাস্থা তৈরি হয়েছে আমানতকারীদের। এই সময় বাসভবনের প্রধান ফটক বন্ধ থাকলেও ঘণ্টাখানেক সেখানে অবস্থান নেন ব্যাংক কর্মকর্তারা। অনেক বিনিয়োগ আমাদের এখন শ্রেণীভুক্ত, ক্লাসিফাইড হয়ে গেছে। তার একটা মেজর একটা পোর্শন আমাদের এস আলম স্যারের আমাদের চেয়ারম্যান স্যার ওনার গ্রুপের ভালো একটা বিনিয়োগ ওনার আছে। যে ডিপোজিটের থেকে যে ট্রাস্ট নিয়ে ডিপোজিটগুলি নিয়েছিলাম, আসলে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আসলে মূলত দাঁড়াইতে হচ্ছে, যেহেতু এটা আমাদেরকে একটা ফেরত দেওয়ার একটা বড় দায়বদ্ধতা রয়েছে। ব্যাংক কর্মকর্তাদের দাবি, তৎকালীন রাষ্ট্রীয় ও নানামুখী চাপে সঠিক যাচাই বাছাই ছাড়াই এস আলমকে অর্থ দিতে বাধ্য হয়েছিলেন তারা। রাষ্ট্রীয় ব্যবস্থাটা আমরা তো বাইরে না, আমরা রাষ্ট্রের ভিতরেই আমরা যত কিছু আছে আমাদের ব্যবসায়ী থেকে আরম্ভ করি আমরা সবাই কিন্তু রাষ্ট্রের ইয়ের ভিতরে। রাষ্ট্র যেভাবে কমান্ড করে ওইভাবেই আমরা যাব। ব্যাংকটির 65,000 কোটি টাকা বিনিয়োগের মধ্যে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছেই বকেয়া প্রায় 40,000 কোটি টাকা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।